সারা দেশে বয়ে যাচ্ছে তাপদাহ, এতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষজন। রাজশাহীতে আজও তীব্র তাপদাহ বইছে। দুপুর ৩টায় তাপমাত্রা ছিল 40.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে এ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে খেটে খাওয়া ও দিন মজুরেরা পড়েছেন বিপাকে। এছাড়া গরমের কারণে হাসপাতালে অন্যান্য সময়ের চেয়ে রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গরমে এক সপ্তাহ ধরে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে কয়েকদিনের তাপদাহের পর রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি নেমেছে। দুপুর 2টার দিকে শুরু হয় বৃষ্টি, যার স্থায়িত্ব ছিল প্রায় 1.5 ঘন্টা। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, রাজশাহীর গরমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, আবহাওয়া অফিস কি বলছে? কবে নাগাদ গরম কমতে পারে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আদনান। আনোয়ারুল, গত কয়েকদিন থেকে রাজশাহীর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর ফলে রাজশাহীবাসীর নাকাল অবস্থায় দিন পার করছেন। তবে কিছুক্ষণ আগ থেকে আমরা দেখেছি যে রাজশাহীর আকাশে একটি মেঘ ঘুরছেন এবং কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়ছেন। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রইদুল ইসলামের সঙ্গে তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রাজশাহীর আকাশে একটি মেঘ ঘোরাফেরা করছে, বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং আজ রাজশাহীর সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। এবং এ তাপমাত্রা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 28.0 ডিগ্রি সেলসিয়াস হিসাবে রেকর্ড করা হয়েছে। এবং গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটি 26.5 ডিগ্রি সেলসিয়াস হিসাবে রেকর্ড করেছেন। এবং গত পরশু রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 25.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সব মিলে বলা চলে গত কয়েকদিন থেকে রাজশাহীর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর ফলে নগরবাসী চরম উৎকণ্ঠা এবং নাকাল অবস্থায় দিন পার করছেন। এবং এ তাপমাত্রা আরও 2-1 দিন বিরাজ করবে বলে রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে। যদি আনোয়ারুল আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখি যে প্রচণ্ড গরমের কারণে আমরা দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কলেরা, ডায়রিয়া, হিট স্ট্রোক এবং জনিত রোগ রয়েছে, সে সকল রোগের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বলি যে নগরীতে যারা খেটে খাওয়া এবং দিনমজুর রয়েছেন তারাও বলছেন যে প্রচণ্ড গরমের কারণে আসলে তাদের প্রতিদিনের যে আর্থিক উপার্জন তা করতেও তাদের কত কষ্টসাধ্য হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীতে প্রচণ্ড গরমের সর্বশেষ খবর। আনোয়ারুল। আদনান, আপনাকে ধন্যবাদ।